জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে জনসচেতনতায় মাঠ পর্যায়ে চাকরি করা হালাল হবে কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন এনজিও সংস্থা রয়েছে বা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে জনসচেতনতা হিসাবে মাঠ পর্যায়ে অনেক কর্মীদেরকে কাজে লাগান, বিভিন্ন মহিলাদেরকে লাগান, যে মহিলারা মানুষের বাড়ি বাড়ি যে বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির উপরে জ্ঞান দেয়, এটা কিভাবে ব্যবহার করতে হবে, কেন করতে হবে, এই ব্যাপারগুলি নিয়ে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করে আমরা জানি। প্রিয় ভাই, এখানে ফতোয়া দুইটা। প্রথম কথা, যদি জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্যটা এই হয় যে না মায়ের শরীর সুস্থতা বা স্বাভাবিকভাবে মা পৃথিবীতে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি পারবে না, এই বিষয়গুলি নিয়ে যদি আপনি সচেতনতার জন্য যান, যে একজন মা 3টা বাচ্চা পরাপর হয়ে গেছে, পরে সে মা নিজে বাচ্চাদেরকে সামলাতে পারতেছে না, নিজে অপুষ্টিতে ভুগতেছে, বেশ কষ্টে আছে, এই অবস্থায় আর একটা বাচ্চা হলে মায়ের নিজের জীবনই সংকটাপন্ন হয়ে যেতে পারে, এই অবস্থায় আর একটা বাচ্চা ওই মুহূর্তে না নেওয়াই উত্তম। এই বিষয়টির দিকে খেয়াল করে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণের কথা বলেন তাহলে ইসলাম বৈধ করেছে। কিন্তু জনের সচেতনতা যদি আপনি জনগণ বা আপনি জন্ম নিয়ন্ত্রণ যেটা আসলেই পৃথিবীতে মানুষের আশা, বাচ্চাদের জন্ম নেওয়া আপনি বাধাগ্রস্ত করার জন্য যদি আপনি যান তাহলে এটা বৈধ হবে না। প্রথম কথা, এখানে হালালের পার্সেন্টেজটা অনেক কম, হারামই বলতে হবে অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া। সুতরাং আপনার জন্য করণীয় হচ্ছে আপনি এই চাকরিটা সুইচ করে অন্য কোনো চাকরিতে যাবেন, আর যতদিন পর্যন্ত আপনি না পারতেছেন ততদিন পর্যন্ত আপনি মাঠ পর্যায়ে যাবেন। কিন্তু আপনি যেহেতু আপনি ইমানদার, আপনি মানুষকে যে এইভাবে বলবেন না যে ভাই আপনার বাড়ি বাচ্চা কাচ্চা বেশি হয়ে যাচ্ছে, খাওয়াবেন কি, এই ধরনের শিরকি কথাবার্তা বলবেন না। আপনি যাবেন, মহিলাদের ওখানে ভিজিট করবেন, আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন, কিন্তু আপনি তাদেরকে মায়ের স্বাস্থ্যের উপরে জ্ঞান দিবেন, মায়ের স্বাস্থ্য স্বাভাবিক রাখা, এই বিষয়গুলির উপরে আপনি তাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করবেন। আর দেখবেন যদি আসলেই কোনো মা অপুষ্টিতে ভুগতেছে এমন অবস্থা হয়, সেক্ষেত্রে বলবেন যে না আপনার জন্ম নিয়ন্ত্রণ করা উচিত। এছাড়া আপনি স্বাভাবিকভাবে হেলথ কেয়ার হিসাবে আপনি মানুষের বাড়ি বাড়ি যাবেন এবং তাদের স্বাভাবিক স্বাস্থ্য সচেতনতার ব্যাপারগুলি নিয়ে আপনি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হারাম থেকে বের হয়ে হালালের যে অল্প পার্ট রয়েছে এই পার্টটি গ্রহণ করে এবং খুব দ্রুত চাকরিটা সুইচ করে ফেলার তৌফিক দান করুন। আমিন।